গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি। আরেকটা নতুন দিনের সূচনা। সকাল সকাল উঠে পড়েছি। উঠে আগে ফ্রেশ হয়ে গোপুদাদাকে তুলে গোপুদাদাকে স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে আমি নিজে চা খেয়ে তারপরে এসেছি ছাদে। রোজই না একবার করে ছাদে আসি। মানে ছাদে এসে আসলে না সকালবেলা এই ফ্রেশ হাওয়া, এত সবুজ চারিদিকে দেখে এক সত্যিই মনটা ভালো হয়ে যায়, খুবই ভালো লাগে। এটা এখন আছি নিচের ছাদে। নিচের ছাদে ঘুরে তারপরে যাব উপরের ছাদে। একটু অপরাজিতা গাছটা দেখতে যাচ্ছি। এই দেখো একটা ফুল হয়েছে অপরাজিতা গাছে। আর পিঙ্ক অপরাজিতাটা আঘাত পেয়েছিল, ওটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই যে বেগুন গাছের চারা দেখো বেরিয়েছে, বীজ ফেলা হয়েছিল, এটা সাদা বেগুনের চারা বেরিয়েছে। এই বীজগুলো পেয়েছিলাম মিট আপে। তা এখন এই যেখানে জল রাখা আছে গাছে দেওয়ার জন্য, ফিল্টার থেকে যে এক্সট্রা জলটা বেরিয়ে পড়ে যায় না, ওটা আমরা ফেলি না, ওটা এরকম বালতি করে রেখে দেওয়া হয়। দিলে এগুলো গাছে জল দেওয়ার কাজে লেগে যায়। নিচের ছাদটা তো ঘুরে দেখলাম, এবার যাব ওপরের ছাদে। চলো উপরের ছাদে গিয়ে ঘুরে আসি। ক্যামেরা করাতে করাতে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে দুই একটা গাছের না একদম শুকনো হয়ে গেছে। দেখো দেখা যাচ্ছে এরকম ফাঁকে ফুঁকো করে মাঝে মধ্যে সেই গাছগুলোতে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে হঠাৎ করেই যেতে যেতে খেয়াল করলো, দিয়ে এবার যাবো উপরের ছাদে। দেখো চলে এসছি এখন উপরের ছাদে। এখানেও বেশ গাছে জল দিতে লাগবে। চলো একবার চারপাশটা ঘুরে দেখে নি। দেখো সুন্দর করে ঝাড় দিয়েছিলাম, আবার পাতা পড়ে এই পাশটায় অনেক পাতা পড়েছে। চলো দুই একটা করে ফুল ফুটেছে, এগুলো দেখি ছাদটাও পুরোটা পরিষ্কার করার দরকার। অনেক এখনো পাতা পড়ে রয়েছে চারিদিকে, একটু গোছানোর দরকার। দিদির শরীরটাও না খুব একটা ভালো না, সেই জন্য দিদিও অতটা পেরে উঠছে না, করছে আবার শরীরটা একদমই ভালো নেই। তার মধ্যে তো ক্লাস নেওয়া থাকে, আমার সব সামাল দেয়, চারিদিকেই সবাই মিলেমিশে করি। ওর শরীরটা ঠিক নেই বলে ঠিক করে গোছানো হচ্ছে না। এইদিকেও আমি আসবো যে মানে ঠিক সবকিছু কিনা সুন্দরভাবে গুছিয়ে করে উঠতে পারছি না, মানে টাইমটাই ম্যানেজ হচ্ছে না, দিনটা যেন কম পড়ে যাচ্ছে। আরো বড় দিন হলে আমাদের জন্য ভালো হতো। তো চলো দেখা যাক, যা যতটুকু হয়েছে তার মধ্যে একটু ঘুরে দেখে। সকালবেলায় বেশ ভালো রোদ উঠে গেছে। চলো একটু ছাদে ঘুরে তারপরে নিচে যাব। দেখো আরেকটা জিনিসও তোমাদের দেখাই, যেখানে আরো কটা স্ট্যান্ড রয়েছে, এই কটা স্ট্যান্ডকে পাতলে আর আমাদের কাছে স্ট্যান্ড নেই, আবার স্ট্যান্ড আনতে হবে। চলো এবার নিচে যাই। নিচে চলে এসেছি। নিচে এসে কুটু দাদাকে খেতে দিয়েছি, কিন্তু কুটু দাদা একদম ঢঙের শেষ নেই। সে মোটেই তার খাওয়ার ইচ্ছা নেই। যখন খাবার থাকবে না তখন এদিক ওদিক খাবার খুঁজবে, আর যখন খেতে দেওয়া হবে দেখো দেখো কাণ্ডটা দেখো, কোথা দিয়ে খেতে যাচ্ছে, তখন খাবার নিয়ে নানান রকম নকড়া করা। চলো হোক, তাহলে খেয়ে নিক, তারপরে আমি যাব একটু ঠাকুরের ফুল আনতে। দেখো ফুল নিয়ে চলে এসেছি, ফুলটাকে আসনের মধ্যে রেখে দিই, আর আমার গোপুদাদাকে একটুখানি তোমাদের দেখাই। দেখো কি সুন্দর স্নান করে ব্রেকফাস্ট করে আসনে চুপটি করে বসে রয়েছে, কি ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিসও শেয়ার করার আছে। এই ড্রয়ার গুলো না অ্যামাজন থেকে নিয়েছিলাম, যেরকম ছবিতে দেখেছিলাম সেরকম ঠিক হয়নি, অতটা পছন্দ হয়নি, তবুও রাখলাম, টুকটাক জিনিস অনেক রাখা যাবে। দেখো এখন স্নান করে একটু ঠাকুর নমস্কার করে শপে যাচ্ছি। শপ ওপেন করতে হবে, মাঝখানে আর কিছু ভিডিও সেরকম করা হয়নি।
আর এইখানে দেখো কুটু দাদা টানটা নয় ঘুমাচ্ছে মেঝের মধ্যে শুয়ে। আমার দেখো বলছি বলে আমি একটু মোড়ামুড়ি করে নিচ্ছে। তোমার খুব নাক ডাকে জানো তো। চলো এবার শপে যাই। আমরা বসে এই ড্রাই ফ্রুটস এর সব প্যাকেট করছি। এখন চলছে পিস্তা ফ্লেক্স এর প্যাকেট। এর আগে মিক্স ড্রাই ফ্রুট করা হয়েছে, তারপরে ব্ল্যাক রেজিন করা হয়েছে। সব প্যাকেট গুলো করতে হবে। এখানে একটু হোয়াইট চকো চিপসও করে নিচ্ছি মাঝখানে, কারণ হোয়াইট চকো চিপসের একটাই প্যাকেট বেঁচেছিল। কাস্টমার চলে আসলে না তখন দাঁড় করিয়ে করার, আমাদের যেহেতু লোক বল কম সে তো সম্ভব হয় না করা। এখানে এই দেখো তারপরে করলাম করমচা। করমচাটা বড্ড আঠা আঠা তো, এই জন্য একটা ভিজা টাওয়েল নিয়ে বসেছি, বারবার করে হাত মুছে নিতে লাগছে। এটা এগুলো মোটামুটি হয়ে গেলে তারপরে দেখো বারবার করে হাত মুছছি আমি। তারপরে ফ্রিজটাকে যে গুছিয়েছি, দেখো ফ্রিজের মধ্যে সব আলাদা আলাদা করে কাজুর প্যাকেট, পিস্তা ফ্লেক্স, আমন্ড ফ্লেক্স, টুটি ফুটি, হ্যাজেলনাট, এরকম সব আলাদা আলাদা প্যাকেট করে রেখেছি, তাহলে আমাদের নিতেও সুবিধা হবে। অনেক কিছু, যত রকম ড্রাই ফ্রুটস সব সব কিছু আছে। এইভাবে সুন্দর করে গুছিয়েছি। মাঝখানে না জানো তো গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিলাম। এখন মেয়ে আর দিদি যাচ্ছে গিফট কিনতে। আমাদের একটা আজকে ইনভিটেশন আছে, তার গিফট কিনতে। তা মেয়ে রেডি হয়ে এসছে, মেয়েকে বললাম তো একটু ফটো তুলি, খুব ভালো লাগছে দেখতে। চলো ওরা গিফট কিনে আনুক, আমি বসে কাজ করি। যে আমি নিয়ে বসে পড়েছি আবার ডার্ক চকো চিপসটা। ভাবলাম এটাও বেশ কিছুটা প্যাকেট করে রেখে দিই, এটা তো মোটামুটি খুব ভালো বিক্রি হয়। এটার প্যাকেটটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কিছুটা করে বাইরের ট্রেতে রাখবো আর কিছুটা ফ্রিজের মধ্যে মানে প্যাকেট করে রেখে দেবো। এই যে দেখো এই সাইজের জিপার ব্যাগগুলোর মধ্যে এই প্যাকেটগুলো করবো। দেখো আমার হয়েও গেছে করা। এই এই কটা ট্রের মধ্যে রাখবার, বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। চলো আজকে আবার সব তাড়াতাড়িও ক্লোজ করে দেবো, বললাম না ইনভিটেশনে আছে, তাহলে সঙ্গে থাকো তোমরা। দেখো এখন সবাই রেডি হয়ে যাচ্ছে। সেই বার্থডে পার্টিটা, একটা বার্থডে পার্টির নেমন্তন্ন রয়েছে। বাচ্চাটা না খুব ভালোবাসে আমাদেরকে, ভীষণ ভালোবাসে। যখনই যায় আসে দেখে কথা বলে যে আমরাও খুব ভালোবাসি ওকে। যে আমি, দিদি, কাকু আর মেয়ে চারজনে যাচ্ছি, একদম খুব কাছাকাছি, 2 মিনিটের রাস্তা। সুন্দর করে দেখো গেটটাকে সাজিয়েছে। চলো এবার গেট দিয়ে ভেতরে ঢুকবো, ঢুকে তারপর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আমরা ভেতরে চলে এসেছি, তো বাচ্চাটাকে গিফট দেওয়াও হয়ে গেছে। তো তখন না খুব ভিড় ছিল, সেই জন্য আর তখন ভিডিও করিনি। এখন আমরা এসে বসেছি এই সোফার মধ্যে, সবাই বসে রয়েছে। আর দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা কি অপূর্ব, ভীষণ ভালো লাগছে দেখতে। আর বাড়িটাও জানো তো খুব সুন্দর, খুব বেশি বড় নয় কিন্তু খুব সুন্দর বাড়ির ভেতরটা। আমাদের সবারই খুব ভালো লেগেছে, আর ডেকোরেশনটাও দারুণ হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তার সঙ্গে থাকো, আমরা একটু স্টার্টার নিয়ে নিই। স্টার্টারে নিয়েছি বেবিকর্ন, আরও কি চিকেন আর ফিশের আইটেম আছে, সেগুলো এখন নেই, আসলে তারপর নিয়ে নেব। তো এখন না এই বাড়িটার ছাদে চলে এসেছি। কি সুন্দর দেখো, তোমাদের দেখাচ্ছি ছাদটা কি অপূর্ব করে সাজিয়েছে ছাদটা। খুব বেশি বড় না, তবে ছোটর মধ্যে খুব সুন্দর করে প্ল্যানিং করা। এখানে দেখো আবার এই যে এটা হচ্ছে সেলফি জোন। তার মানে 500-600 লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে সম্ভব যে কোনো অনুষ্ঠানে। এই দেখো এখন আমরা চলে এসেছি খাবার। এখানে ছাদে কিছু ফটো সেশন করেছি। চলো ডিনারটা এবার সেরে নি, সেরে তারপরে বাড়ি যেতে হবে। মেয়ে না বাড়ি চলে গেছে, কারণ কুটুস তো একা রয়েছে। তাই আমরাও এবার
খেয়ে দিয়ে বাড়ি যাব। এই যে এই আরেকটা বেবি, খুব প্রিয় বেবি, খুব ভালোবাসে, নিজেই বলছে মানি একটু ছবি তোলো, তোমার ব্লগে দেবে। তো তাই জন্য ওর একটু ছবি তুলে নিলাম। যে আমার দিদির এখন ফটো সেশন চলছে, দোলনায় দুলে দুলে। তারপরে আমিও বসেছিলাম, আমাকেও কাকিমা ফটো তুলে দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা, তাহলে আমাদের খুব ভালো লাগবে। দেখো বাড়ি চলে এসেছি, চেঞ্জ করতেই যাচ্ছিলাম, ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে কথা বলে আজকের ভিডিওটা এন্ড করি। আর এই যে দেখো, যেই বসেছি কুটু দাদা চলে এসেছে আদর খেতে। তা কুটু দাদাকে এক হাতে আদর করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আসতে থাকবে। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।